শীতের সকালে নাস্তা হিসাবে এমন একটা খাবার যদি থাকে তাহলে আর কি লাগে বলেন। খুদের ভাত পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আজকে সকালবেলা আমরা নাস্তা খেলাম খুদের ভাত, সাথে ডিম ভাজি আর শুটকির ভর্তা। আর সব খাবারগুলো কিন্তু একদম গরম গরম। আর এখন আমি চেষ্টা করি মানহাকে আমাদের সাথে বসিয়ে খাওয়ানোর, কারণ এখন যদি ওর অভ্যাসটা না করি, মানে নিজের হাতে খাওয়ার পরে কিন্তু আর খেতে চাইবে না। আর ওর পছন্দ মতো যদি কোনো খাবার হয় তাহলে সে ইচ্ছে করে বলে, মানে সে নিজে নিজে খাবে। মাঝে মধ্যে আমার যখন কাজের চাপ একটু বেশি থাকে, মানে ঘরের কাজে অনেক কিছু জমে আছে, সেইগুলো আমি করব। আর সেই সময়টাতে আমি মানহাকে বলি সে যেন নিজে নিজে খায়। ওকে খাওয়াতে গেলে অনেকখানি সময় নষ্ট হয়ে যায়, সেই ফাঁকে কিন্তু অনেক কাজও করা যায়। আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু জানি বাচ্চাদেরকে খাওয়াতে গেলে কতটুকু সময় মানে নষ্ট করতে হয়। আর বাচ্চাদেরকে একা একা খাওয়ানোর অভ্যাস করলে এটা খুবই ভালো, ওরাও তৃপ্তি সহকারে খেতে পারে। মানহা মাশাল্লাহ ওর যেটা ভালো লাগে, মানে পছন্দ মতো কোনো খাবার হলে, বিশেষ করে চিকেন মানে মুরগির মাংস হলে সে একটু বেশি পছন্দ করে, তখন সে নিজেই বলে যে আজকে আমি নিজে নিজে খাবো। আর এই যে মাহিরা, ও তো খুদের ভাত মোটামুটি পছন্দ করে আরও আগে থেকেই, কিন্তু এখন সে শুটকির ভর্তা অনেক পছন্দ করে। এই যে লাল মরিচের ভর্তা কেন জানি সে এখন বেশি পছন্দ করে কাঁচা মরিচের ভর্তার চাইতে। আসলে লাল মরিচের ভর্তা কিন্তু অনেক মজা লাগে, যদিও এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, মানে লাল মরিচ তেমনিতেও খাওয়া ঠিক না, কিন্তু এই ভর্তার মধ্যে আলাদা একটা ঘ্রাণ আসে, সেজন্য মনে হয় সেও এই ভর্তাটা পছন্দ করে। তো মা মেয়েরা তিনজনে মিলে খাচ্ছি গরম গরম খুদের ভাত, তারপর ডিম ভাজি। আর ডিম ভাজি না হলে তো খুদের ভাত চলেই না। আর সবাই একসাথে খেলেও কিন্তু ভালো লাগে। দুই মেয়েকে নিয়ে খেতে আমার কাছে ভালো লাগে, কারণ সবসময় একসাথে খাওয়া হয় না। বিশেষ করে ওরা যখন স্কুলে চলে যায় তখন তো সকালের নাস্তা কখনোই একসাথে হয় না, শুধু ছুটির দিন বাদে। এখন ওদের স্কুল মোটামুটি বন্ধই, মাহিরার পরীক্ষা আজকে শেষ হয়ে গেল আর মানহার তো বন্ধই। সেজন্য মানে একসাথে খাওয়ার চেষ্টা করি, আর মানহাকে চেষ্টা করি ও যেন নিজে নিজে খেতে পারে এবং তৃপ্তি সহকারে খেতে পারে, সেই চেষ্টাই করব। আর আমার হাতে মোবাইলটা দেখলে মানহা মনের দুষ্টমি শুরু হয়ে যায়। তারপরও যাক, দুষ্টমি করতে করতে সে যতটুকু খাচ্ছে, যতটুকু শিখতে পারছে, তাতেই আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।